আল্লাহ নবী আর সামনে পাইলাম বোরহান শাহ ছবি গো ঠিক না বেঠে ওই আমার যাহাই আছে ছবি দিলাম আমার বলতে কিছুই নাই বান্দব কেহ নাই বোরহান শাহ তুমি চারা এই জগতে বান্দব আপন কেহ নাই চিল্লাই বলেন ঠিক না বেটি হাইরে জীবনে দরকার ছিল আরে বোরহান শাহ তোমার দয়া হইছে আলু আল্লাহু আকবার বলে আইরে জীবনে দরকার ছিল রাজাক শাহ আরে তোমার দয়া হইছে আলো গো আমার আরে বাঁচার চেয়ে মারাল ভালো বাঁচার চেয়ে মরণ ভালো বোরহান শাহ তোমায় যদি নাহি পায় আপন কেহ নাই দয়াল তুমি চারা এই জগতে বান্ধব আপন কেহ নাই ধন্ত পড়বে চুল পাকিবে গায়ের চামড়া ঢিলা হইবে ঠিক না বে ঠিক বলেন আরে ধন্ত পড়বে সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل محبت সবাই সেই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সাড়ে তিন হাত দেহ লইয়া রং তামাশাই মন মজায়া সাড়ে তিন হাত দেহ লইয়া
রং তামাশাই মন মজায়া আর যাইতে হবে একদিন তোমার আন্দার কবরে একদিন পাকে যাবে তোমার কাছাটি ছেড়ে একদিন পাকে যাবে তোমার কাছাটি ছেড়ে আর চলে গেলে ওই পাখিটা আসবে না ফিরে ঠিক না বেটি আর চলে গেলে ওই পাখিটা আসবে না ফিরে একদিন পাখি যাবে তোমার কাছাটি ছেড়ে আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদি লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ধন্ত পর্বে চুল পাকিবে গায়ের চামড়া ঢিলা হইবে ঠিক না বে ঠিক বলেন আরে ধন্ত পর্বে চুল পাকিবে গায়ের চামড়া ঢিলা হইবে আরে হাঁটতে হবে একদিন তোমায় লাঠি বর করে আইরে হাঁটতে হবে একদিন তোমার লাঠি বর করে একদিন পাকে যাবে তোমার কাছাটি ছেড়ে একদিন পাকে যাবে তোমার কাছাটি ছেড়ে লা ইলাহা লা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার রাজ্জাকিয়া দরবারের বাবারা সকলে জবানটা ছেড়ে বলেন না আমরা যারা এই জান্নাতের বাগানের মেহমান হয়ে গেলাম এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমার আল্লাহ পাকের ইসমে জাতির জিকিরের প্রয়োজন আছে না নাই জিকির কি আসতে হবে না জোরে হবে সবাই কিন্তু আওয়াজ করছে না আসতে হবে না জোরে হবে আমরা জিকিরের পাগল কথা বলেন ঠিক না বেটি তাহলে সকলে একসাথে তালে তাল মিলাইয়া ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান আল্লাহ 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 আমার রাজক সম্বামা কমলা কাবা কই রইলা রে আমার বোরহান সম্বামা কমলা কাবা
কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ মাওলা কমলা কাবা কই রইলা রে আমার বরহান সবাব কমলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার কথা স্মরণ হইলে নয়নের জলে তোমার কথা স্মরণ হইলে নয়নের জলে তোমার চরণ পাইলে পরে তোমার চরণ পাইলে পরে একবার মৌয়া সীতাম রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আমার রাজক বাউমা কমলা কওবা কই রইলা রে আমার রাজক বাউমা কমলা কওবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 আই মুহাম্মদ মদনী ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ জবান খুলে আল্লাহ ডাকে আপনার গোলাম মেরা ডাকে আপনার আশিকেরা শান্তি কর মোর কলি যাওয়ায় আই মুহাম্মদ মদনী ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ডাকে আপনার উম্মতরা ডাকে আপনার আশিকেরা শান্তি কর মোর কলি যাওয়ায় আই মুহাম্মদ মদনী ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 তোমার প্রেমে আমরা গনবি দরদ পরে দেবানিশি মারহাবা তোমার দিদার পাবার আশে তোমার দিদার পাইবার আশে ডাকি বসে গাছ তলায় আই মুহাম্মদ মদনী ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ
Allah 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 নয়নে নয়নে রাখিব ও প্রাণের রাজাকে সায়া নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ নয়নে নয়নে রাখিব ওরে বরহান শাহ নয়নে নয়নে রাখিব ওরে বরহান শাহ নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আজকে এমন একটি রাত যে রাতে রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মেহমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। পানি কি আসছে? এই যে পানি এখানে আছে, সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ। সেকেন্ডে আমাদেরকে অসুস্থ বানায় দেয়, আবার সেকেন্ডে সুস্থ হয়ে যায়, সেটার মালিক আল্লাহ। হয়তোবা কেউ আমার কথা বলছে, সেই কারণে ব্রেন খেয়েছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব কথা বলার। আল্লাহ পাক যেন, কারণ বসতে বসতে আমি ক্লান্ত হয়ে গেছি এখানে। মোটামুটি প্রায় 40 মিনিটের মতো বসা ছিলাম এখানে। তো ভালো টাইম অপেক্ষা করতে করতে মোটামুটি আমি ক্লান্ত। তারপরে কি রসুলের শান শোনাই তো লাগবে, ঠিক না? শোনাই লাগবে। যেই কারণে এটা দরবারিক প্রোগ্রাম। আপনারা প্রতি বছর আসেন, অনেকে আমরা চিনেন। আমিও মোটামুটি দরবারে এখন এই বছর নিয়ে সম্ভবত 3 বছর, 3 বার আমি এসেছি। অত্যন্ত মায়া এবং মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন। যদিও আজকে আমার হবিগঞ্জে প্রোগ্রাম ছিল, লাখাই। তো দরবারের মহব্বতে আমি টাকার দিকে নজর করি নাই, ওলিদের সহব্বতের দিকে নজর করেছি। যে জীবনে বাঁচলে কিন্তু টাকা ইনকাম করা যাবে, কিন্তু ওলিদের সহব্বত পাওয়া যাবে না। যেই কারণে ওনার সহবতে আমি আসার সুযোগ হয়েছে। 3 বার এসেছি। আল্লাহ পাক যেন আমাকে সহ আপনাদেরকে কবুল করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশেষ করে আজকে এই মেরাজুন নবীর মাস, আমার পরে কিন্তু আরো ভালো ভালো আলেম ওলামা আছে দাওয়াতি। ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক উনি আছেন, আরো 2-3 জন আলেম আছে। আমাকে বলছিল রাইতের 1টার পরে মাইক ধরার জন্য, কিন্তু আমি দূর থেকে আসছি তো, যেই কারণে আমি বলছি যে আমার একটু তাড়াতাড়ি দিলে কালকে আবার সিলেটে প্রোগ্রাম। তো ওনারা একটু দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে ফার্স্ট টাইমেই দিয়েছেন। আল্লাহ পাক যেন
কবুল করে আমিন বলেন। এখন আজকে সারা রাত কিন্তু মেরাজুন নবী নিয়ে আলোচনা হবে। আর যেহেতু এটা ওলির দরবার, আমি একটু ব্যতিক্রম আলোচনা করব। আমি করব ওলি আল্লাহর সম্মান। আর আমার পরে যারা, কারণ সবাই যদি আবার এক লাইনে আলোচনা করে জিনিসটা আবার সুন্দর হবে না। বলে যে বক্তা আসে এই বক্তাই শুধু একই ওয়াজ করে, ঠিক না? মেরাজুন নবীর আলোচনা তো একটাই, প্রিয় নবী কিভাবে গেছে, আমাদের জন্য কি এনেছেন, রাস্তায় কি হয়েছে, এই আলোচনা। কিন্তু শানে বেলায়াত, যেহেতু এখানে নোয়াপাড়া, গাউসিয়ারা, জাকিয়া দরবার শরীফের বক্ত মুরিদান আশেকান জাকেরান অনেক আছেন, যেই কারণে আমরা ওলি আল্লাহর শান মান শুনতে চাই, কি চাই না বলেন? একটু আমার জন্য এই মুহূর্তে একটু দোয়া করা লাগবে সবাই। আল্লাহ পাক যেন আমাকে একটু সুস্থ করে দেয়, কারণ খুবই সুস্থ ছিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি সুস্থ না। যেই কারণে আপনারা একটু দরবারে এখানে বসে কাজ করে এই মুহূর্তে একটু দোয়া করবেন, যেন আমি কথা ঘন্টাখানেক কথা বলতে পারি। আল্লাহ পাক যেন এই ওলির নেক তাওয়াজ্জু আমার অন্তরে দান করেন, আমিন বলেন। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বি বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া ولا هم يحزنون। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও জাকিয়া দরবারের বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে চমৎকার করে ঘোষণা করেন, আলা আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া যারা ওলি হয়েছেন আমার আল্লাহ বলেন সাবধান হয়ে যাও। কাদের ব্যাপারে? আমার আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে গো, তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, কেন আমরা সাবধান হয়ে যাইব? আমার আল্লাহ বলেন এই কারণেই তোমরা সাবধান হয়ে যাইবা, কারণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। এই কারণে তোমরা সাবধান হয়ে যাইবা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর ওলি হয় তাদের দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, ফংসিরাতে আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমার রাজ্জাকিয়া দরবারের বাবারা দুইটা হাত তুলে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেঠে? ওলিদের কোনো চিন্তা নাই ঘোষণা করেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কতক্ষণ দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ওলিদের কোনো টেনশন নাই। আবাদুল আবাদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, যারা ওলি হইছে তাদের কোনো চিন্তা নাই। যারা ওলি, কথা বুঝেননি? যারা কোন কথা বুঝেন? যারা ওলি হইছে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। সুবহানাল্লাহ কোন। এখন আমরা যারা ওলি হইতাম পারছি না, আমরার ভয় আসেনি? যারা কোন। এখন আমরার জন্য কি ব্যবস্থা? আরে খুঁজতে যায়া আল্লাহ নবী, আর সামনে পাইলাম বোরহান শাহ ছবি গো, ঠিক না বেঠে? ওই আমার যাহাই আছে
সবই দিলাম আমার বলতে কিছুই নাই বান্দব কেহ নাই বুরহান শাহ তুমি ছাড়া এই জগতে বান্ধব আপন কেহ নাই চিল্লাই বলেন ঠিক না বেটি হাইরে জীবনে দরকার ছিল আরে বুরহান শাহ তোমার দয়া হইছে আলু আল্লাহু আকবার বলে আইরে জীবনে দরকার ছিল রাজ্জাক শাহ আরে তোমার দয়া হইছে আলো আমার আরে বাঁচার চেয়ে মারণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো বুরহান শাহ তোমায় যদি নাহি পায় আপন কেহ নাই দয়াল তুমি ছাড়া এই জগতে বান্ধব আপন কেহ নাই কথা বলতে হবে ঠিকই না বেটি আমরা বুরহান শাহর চরণ তলে থাকতে চাই কি চাই না কারা কারা থাকতে চান দুইটা হাত তোলা দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নোপাড়া গাউসিয়া রাজ্জাকিয়া দরবার শরীফ মারহাবা কোন আমরা চরণ তলে থাকতে চাই কি চাই না বলেন কষ্ট হইতেছে আপনাদের মনে হয় রাজ্জাক শাহ আমারে সুস্থ করে দিছে মারহাবা কোন আরে আপনারা তো মিয়া হ্যাঁ প্রেমিক আছেন ঠিক তবে প্রেমিকের বাউটাও বুঝতাছি না কেরে বুঝতাছি না গত বছরের আগের বছর যখন শবে বরাইতের মাহফিলে আমি আসছিলাম আমি যখন এই শানটা গাইছিলাম তখন একজন রাজ্জাক শাহর প্রেমিক বুরহান শাহর প্রেমিক আমার কিছু হাদিয়া দিছিল কিন্তু আজকে চমৎকার এতগুলো মানুষ কিন্তু প্রেমিক আছে কিন্তু প্রেমের একটা চাবিকাঠি আমি পাইলাম না ওই মিয়া টেকা পহরের মধ্যে দেখেন হাজার হাজার টেকা পহর লিয়ে আইছি কিন্তু কিছু প্রেমিক এমন আছে শান শুনলে ওলির শান শুনলে অটোমেটিক পকেট থেকে কিছু বের হয় কথা কইন বের হওয়ার দরকার আছে না নাই আরে শিল্পী মমতাজ শিল্পী জুমুর রানী সরকার এরার গান উনলে ফোলাফানতে টেকা দিবার লাগে পাগলের জায়গা এটাত কি সওয়াব আছে কিন্তু রসুলের শান শূন্য অলির শান শূন্য তার প্রেমে মজায়া যদি আপনি একটা টাকাও হাদিয়া খুশি হয়ে কেউরে দেন তখন মনে রাখবেন এটা আপনি হাদিয়া দিচ্ছেন না আখিরাতের ব্যাংকে জমা রাখছেন যেই কারণে আমরা সব সময় শুধু এই মজলিস না যে কোনো মজলিসে যখন আপনার মনের মতো একটা শান পেয়ে যাবেন মনের মতো একটা গজল শুনবেন পেয়ে যাবেন তখন আপনারা রসুলের প্রেমে মগ্ন হইয়া আল্লাহর ওলিদের প্রেমে মগ্ন হইয়া আপনারা ওই লোকটাকে কিছু হাদিয়া দিবেন এটা আখিরাতের ব্যাংকে আপনার জন্য জমা কথা কোন দরকার আছে না নাই আমরা তো ওলির দরবারে আসছি কিছু নেওয়ার জন্য বাবা কিছু নেওয়ার জন্য আবার কিছু পাইতে গেলে কিছু কথা কষ্ট হইতেছে আপনাদের কষ্ট পাইছেন আপনারা আমার যুবক ভাইরা ও রাজ্জাকিয়া দরবারের বাবারা আমার পরবর্তী যারা আসবেন আলেম ওলামাগণ তারা মেরাজুন নবী নিয়ে আলোচনা করবেন আমি শুধু রাজ্জাক শাহর প্রেমে মগ্ন হইয়া ওলির প্রেমে মগ্ন হইয়া আমি ওলির শানে কিছু কথা বলবো যেরকম দরকার আছে না নাই আমার বাইরে আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীর মধ্যে পাইলাম
উনার বয়স যখন 7 বছর, জোরে কোন উনার বয়স যখন, উনার বয়স যখন 7 বছর, উনার মা ডাক দিয়া কয় ভাইজি, ও আমার ছেলে ভাইজি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, আমার সাথে তুমি নামাজ পড়বা। এবার ভাইজি ছোট্ট বাচ্চা 7 বছরের বালক ডাক দিয়া বলেন আম্মা গো, আম্মা আমি যে নামাজ পড়বো, নামাজ পড়লে কি পাওয়া যায়? এবার মা ডাক দিয়া কই বাবা রে, নামাজ পড়লে জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে জান্নাতে পাওয়া যায়। এবার ভাইজি ডাক দিয়া কই মা গো, জান্নাত কি? ছোট বাচ্চা তারা যদি জিঙ্গাই নামাজ পড়লে জান্নাতে যাইবা, হে তো জিঙ্গাইব জান্নাত কি, ইয়া সিনে জান্নাত, জান্নাত বুঝে কুস্তা, জান্নাতে কি গো মা? এবার মা ডাক দিয়া কয় তারে আমি কেমনে বোঝাইতাম জান্নাত কি? এখন তারে আমি এই জান্নাতের বিষয় দিয়া বোঝানো হবে না, এখন দুনিয়ার হিসাবে তারে বোঝাইতে হইবে। ও আমার ছেলে ভাইজি, নামাজ পড়লে আমার আল্লাহ প্রতি ওয়াক্ত নামাজের পরে টাকা দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আমার আল্লাহ টাকা দেয়। কি দেয়? আপনারা নোয়াপাড়া দরবারের বাবা বুকে হাত দিয়া বলেন, আজ পর্যন্ত নামাজ পড়া কেউ টাকা পাইছেন? পাইছেন? কেউ ভাই ফেস লাগারি ইমাম সাহেব তো বেতনদারি তাকে পাইতো। নামাজ পড়া কেউ কি যায় নামাজের তলে টাকা পাইছেন? না। এবার ভাইজি ডাক দিয়া কই আম্মা, ও আমার আম্মা, যদি নামাজ পড়লে টাকা পাওয়া যায় তাহলে আমি নামাজ পড়ব। কারণ ছোট ছোট বাচ্চারা টাকার প্রতি লোভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইজিদের আম্মা ডাক দিয়া কই অসুবিধা নাই, তুমি আজকে ফজর থেকে নামাজ শুরু করে দিবা, আমি তোমারে ডাক দিব, তারপরে তুমি ঘুম থেকে উঠবা। ও আমার যুবক ভাইরা রে, ও রাজ্জাকিয়া দরবারের বাবারা, যখন ফজরের আজান হয়ে গেল, ভাইজিদের আম্মা ঘুম থেকে উঠে গেল, ওযু বানাইয়া মনে মনে চিন্তা করে আমার ছেলের যে কোন ডাক দিব, নামাজ পড়া যদি টাকা না পাই নামাজ আর পড়তো না। ঠিক না? নামাজ আর পড়বে না। এখন কি করা যায়, কি করা যায়? মায়ের কাছে কিছু টাকা ছিল, ওই টাকা যাই নামাজ আগে বিছাইল, বিছাইয়া যাই নামাজের তলে রাখলেন। এবার রাইকা বাইজিদরে ডাক দিলেন, বাইজিদরে ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠলো, বাবারে ওযু বানাও, ওযুটা শিখাইয়া দিলেন, ওযু বানাইলেন। এবার বাইজিদ ডাক দিয়া কয় আম্মা, তাহলে আজকে থেকে নামাজ পড়লে টাকা পামুনি কফাইবা? আজকে থেকে নামাজ পড়লে টাকা পামুন কোফাইবা? আম্মা গো, ও আমার আম্মা, তাহলে নামাজে দাঁড়ায়া যায়। ডাক দেয়া কই ভাইজি, আমি যেমনে নামাজ পড়ি আমারটা দেখা দেখা তুমি নামাজ পড়বা। এবার নামাজ শুরু হয়ে যায়, নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইলেন। এবার সালাম ফিরাইয়া মোনাজাত করলেন। বাইজি ডাক দিয়া কই আম্মা টাকা কই? মা ডাক দিয়া কই বাবা রে, জায়নামাজটা টান দাও। জায়নামাজ টান দিলেন। জায়নামাজ টান দেওয়ার পর দেখা যায় মধ্যখানে কিছু অর্থ দেখা যায়, কিছু টাকা দেখা যায়। এখন আপনাদের কাছে জানতে চাই, বাইজিদ খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? বাইজিদ ডাক দিয়ে বলেন আম্মা গো, ও আমার আম্মা, পরের ওয়াক্ত আজান দিব কোন সময়? সুবহানাল্লাহ। কথা বুঝেন তো আমার? টাকা পাইছে, টাকা পাইছে, টাকা পাইয়া কইতাছে পরের ওয়াক্ত আজান কোন সময় দিব। এর মানে বোঝা যায় নামাজ পরের ওয়াক্ত পড়বো, কারণ টাকা পাইব।
আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রাইতে দিনে একমাত্র রাজ্জাক সার কারণে। মারহাবা বলেন। এবার বাইজিদের আম্মা ডাক দিয়া কই বাবা, যখন সূর্যটা মাথা বরাবর আসবে, যোহরের ওয়াক্ত হবে, তখন যোহরের নামাজ পড়ার জন্য আসবা। ও আমার রাজ্জাকিয়া দরবারের বাবারা, এবার যোহরের ওয়াক্ত হওয়ার আগে মা নিজে কিছু টাকা রাখলেন জায়নামাজের নিচে, জায়নামাজ বিছাইয়া এবার ডাক দিলেন, বাবারে উযু করে আসো, নামাজ পড়বা। নামাজের টাইম হয়ে গেল, নামাজ দাঁড়ায় গেল, এবার যোহরের ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেল। এবার বাইজি ডাক দিয়া কই আম্মা, ও আম্মা গো, টাকা আসেনি? আমার জায়নামাজের টান দিয়া দেখো। জায়নামাজ টান দিয়া দেখে জায়নামাজের নিচে টাকা দেখা যায়। জায়নামাজের নিচে টাকা দেখা যায়। মারহাবা কইতেন না আপনারা? জায়নামাজের নিচে টাকা দেখা যায়। আমার ভাইয়েরা বাবারা, এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই আম্মা, পরের ওয়াক্ত আযান দিব কোন সময়? একটু জোরে কই দিন সুবহানাল্লাহ। কেউ আপনারা কথা বুঝিনি আমার? টেকা যখন পাইছে তখন কই পরের ওয়াক্ত আযান কোন সময়? মুর্শিদি চানামাই তুমি নিয়ম দিনাই, বুরহান শাহ আমাই তুমি নিয়ম দিনাই, দয়ার মদিনাওয়ালার প্রেমে আমরা দেওয়ানা, দয়ার মদিনাওয়ালার প্রেমে আমরা দেওয়ানা, মোরা হলাম দেওয়ানা। রাজ্জাক সাল আমাই তুমি নিয়ম দিনাই। আমার সাথে সাথে বললে বড় খুশি লাগবে। রাজ্জাক চান আমাই তুমি না, দয়াল চান আমাই তুমি নি। ও দয়াল মদিনাওয়ালার প্রেমে আমরা দেওয়ানা, দয়াল মদিনা প্রেমে আমরা দেওয়ানা, মোরা হলাম দেওয়ানা। বুরহান চাঁদ আমাই তুমি নিয়ম দিনাই, চিশতি সাম আমাই তুমি নিয়ম। আরে রোজা মুবারকের দুলি আরশে আজিম চাইতেও দামি, বলো রোজা মুবারকের দুলি আরশে আজিম চাইতে দামি, কবে আমি যাব একবার দেখা দাও না। মুর্শিদ চাল আমাই তুমি নিয়ম দিনাই, দয়াল চাল আমাই তুমি নিয়ম দিনাই, দয়াল মদিনাওয়ালার প্রেমে আমরা দেওয়ানা, দয়াল মদিনা প্রেমে আমরা দেওয়ানা, মোরা হলাম দেওয়ানা। দয়াল চান আমাই তুমি নিয়ম দিনাই। আওয়াজ করে বলবেন নাকি ইয়া ওলি আল্লাহ? আমার ভাইরা, আমি যখন কোন দরবারে প্রোগ্রামে যাই, ওলি আল্লাহর দরবারে, তখন আমি মানে খুব বেশি রকম ভাবে শান টান গাওয়ার চেষ্টা করি। কেন? আমি আপনাদের ভালোবাসা না পাইলেও যে ওলির শানে গাচ্ছি, ওনার ফয়েজটা অন্তত পক্ষে আমি পাবো। আবার আমার ব্যাকগ্রাউন্ড, আবার লম্বা লম্বা চুল দেখা আর ফাগরি দেখা ভাববেন না যে ভিতরে মনে লডর বডর কুস্তা নাই। যে শায়ের গজল গায়া গেল ঢাকা মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্র, ঠিক না? আমি 2016-17 কামিল মাস্টার্স কমপ্লিট করছি।
জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে চট্টগ্রাম, এবং ডাবল টাইটেল দিয়েছি ঢাকা সারুলিয়া ডেমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে তাফসীর হাদিস ফিকা থেকে, ডাবল টাইটেল। কিন্তু আমার আলোচনার ভঙ্গিমা শুনলে বোঝা যায় মনে কোরআন হাদিস আমার ভিতরে কিছুই নেই, কারণ আয়াত উয়াত কই না, হাদিস টাদিস কই না, কারণ আমার দরবার আইলে এগুলো দরকার লাগে না। কারণ আমি যদি এখানে ফোন দিতে করবার লাগিয়ে আই তাহলে আমার ব্যাটারি ফিউজ করে লিব। এই কথা কই না করে ওলির দরবার আইসা বড় বড় নেতাগিরি বলেন, বড় বড় মানে চিল্লা চিল্লি, এগুলা ওলিরা পছন্দ করে না। আছে কিন্তু সব জায়গায় প্রকাশ করা যায় না। ইউটিউবে আলোচনা শুনে দেখেন, আমি পুরো তাফসীর করি কোরআনের 114 খানা সূরা, কোন সূরা থেকে তাফসীর শুনবেন আপনারা ফার্স্ট টু লাস্ট, ইনশাআল্লাহ মালিক যদি দয়া করে কবুল করে 114 খানা সূরার তাফসীর আমি গুনাহগার পারি। হাদিস হাজার হাজার হাদিস আলহামদুলিল্লাহ গবেষণা করে করে মাঠে ময়দানে ওয়াজ করি, কিন্তু ওলির দরবার আইলে আমি গোলামের মতো থাকি, আমি একদম ছোট আকারে থাকি। কেন জানেন? তার কারণ হইল ওলিদের প্রেম আমার অন্তরে যদি না পাওয়া যায় তা হইলে মারহাবা কইতেন না, আর যখন মারহাবা। তো যেই কারণে ভাই এই কারণের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে না, ডিগ্রিদারি লোক আছে না, কিন্তু মনিবের দরবারে গোলাম সাইজা বৈশা রয়েছে না। আমার চাইতে ডিগ্রি বড় বড় ডিগ্রিদারিওয়ালা লোক দেখেন আশেপাশে ঘুরতেছে। তার কারণ কি? অলির দরবারে মাথা নিচু করে থাকতে হয়, বড় নয় নিচে। কারণ আদবে হচ্ছে আউলিয়া আর বেয়াদবে হচ্ছে শয়তান। কথা ঠিক না বেঠিক বলেন? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বি বাবারা, একটু মনোযোগ লাগাও। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলেন, আম্মা গো ফজরের ওয়াক্ত আযান দিব কোন সময়? কারণ বাইজিদের মনে মনে চিন্তা হইল যত নামাজ বেশি পড়ব টাকা তত বেশি পাবো। ঠিক নি? ঠিক নি? নামাজ যত বেশি পড়ব আমি টাকা তত বেশি পাইব। এবার মা ডাক দিয়া কই ফজরের ওয়াক্ত এই সময় বইলা দিলেন। এবার একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস লাগাতার মা নিজের টাকা দিয়া এইভাবে যাই নামাজের মধ্যে নিচে রাইকা বাইজিদ নামাজ পড়াইলো, মোহব্বত জাগাইলো। একদিন এশারের আযান হয়। আচ্ছা বলেন, যত বড় লোক এই জায়গার মধ্যে থাকুক না কেন, মাঝে মধ্যে অভাব দেখা দেয় কি দেয় না? দেখি দেয় না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা এশারের ওয়াক্ত হয়ে গেল, এশারের আযান দেয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এশারের আযান হয়ে গেল, বাইজিদের আম্মা রান্নাঘরে রান্না করতেছিলেন। আযান দে পড়ছে এশারের, বাইজিদের আম্মার খবর নাই, শুনে নাই আযান দে পড়ছে। রান্না করতেছিল রান্নাঘরে, কিন্তু বাইজিদের আম্মার স্মরণ না থাকলেও বাইজিদের তার কারণ কি? টাকা পাইব। কি পাইব? এই আমার দরবারের বাবারা, এবার ওই বাইজিদের আম্মার খবর নাই, খেয়াল নাই, কিন্তু বাইজিদ শিশু বাচ্চা, তার কিন্তু খেয়াল আছে। ওই বাইজিদ সব সময় যাইয়া দেখে যাই নামাজ মা বিছায়া রাখতো। আজকে গিয়া দেখা যায় যাই নামাজ বিছানো নাই। এবার রান্নাঘরের মধ্যে সুফি দিলেন। এইভাবে যখন সুফি দিলেন, সুফি দিয়া দেখে মা রান্না করে, মারে আর ডিস্টার্ব করলেন না। বাইজিদ মনে মনে ভাবে 3 মাস যেহেতু নামাজ পড়ছি, নামাজের একটা ট্রেডিং আমার ভিতরে হয়ে গেল, নামাজের মহব্বত জায়গা গেল, আমি নামাজ পড়বো। মা যেহেতু রান্না করে, রান্না করো, কারণ টাকা তো মা দেয় না, টাকা দেয়, টাকা তো মা দেয় নাই। বাইজিদ তো জানে টাকা দেয় আল্লাহ।
ঠিক না বেঠিক বলেন? কিন্তু মূলত টাকা তো আল্লাহ দেয় না, টাকা তো দেয় বাইজিদ বুস্তামির আম্মা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাই, ও দরবারের আশিকান জাকেরান বাবারা, ও মুরব্বি বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার বাইজিদ ডাক দিলেন না তার মাকে, নিজে যাই নামাজ বিছাইলেন, বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া গেল। বন্ধুরে আমার, ও আমার ভাই বাবারা, নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে বাইজিদ, আর ওই দিকে বাইজিদের আম্মার এখন খেয়াল হইছে যে আজান হয়ে গেছে। দৌড়া গেল, নামাজ যেই ঘরের মধ্যে পড়ে রে, দৌড়া গেল, যাইয়া দেখে বাইজিদ নামাজে দাঁড়ায়া গেল। এবার মাসুকের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি তো ইজ্জত দেনওয়ালা, ও মায়ার আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, বাইজিদের নামাজের মহব্বত জাগাইবার কারণে আমি নিজেই টাকা রাখতাম। ঠিক না বেঠিক বলেন? আমি নিজেই যাই নামাজের নিচে টাকা রাখতাম, কিন্তু আজকে আমার খেয়াল নাই, স্মরণ নাই। এখন বাইজিদ নামাজে দাঁড়ায়া গেছে গো আল্লাহ, এখন যদি টাকা না পাই তাহলে আমি বেজ্জতি হয়ে যাইব। কানতে কানতে বাইজিদের আম্মা রান্না ঘরে চইলা যায়, জবান খুলে কি বলবেন না আল্লাহু আকবার। ও নামাজ পড়রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো, ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। আর যেই নামাজ আল্লাহ খুশ নবী দুজাহান, যেই নামাজে খুশি আমার দয়াল বাবা রাজ্জাক চান। ঠিক না বেঠে? আমার ভাইরা, তুমি কিসের মুরিদ হইলা? পীর যদি তোমার চৌকের সামনে না বাসাইতে পারো, যদি তোমার চৌকের সামনে পীরের সুরতটা না বাসে, তা হইলে তোমার জীবনটা বিফলে। ঠিক না বেঠিক বলে? যেই কারণে একজন আল্লাহর ওলি, আপনার নাম শুনছেন মনে হয়, কসুয়া দরবার শরীফের নাম শুনছেন নি? কসুয়া দরবার শরীফের নাম শুনছেন না? শ্রীনগর মিরান সাতাতারি রহমতুল্লাহ আলাইহ, ওনার একজন খাদেম ছিল, তার নাম ছিল শেখ বানু শাহ। যেরকম নাম কি ছিল? একটু আওয়াজ করলে খুশি হইলাম না। শেখ বানু শাহ। শেখ বানু শাহ মূর্খ মানুষ ছিলেন, মানে গ্রামের সাধারণ মানুষ, একদম সাধারণ লেভেলের মানুষ। মানে উনি কৃষি কাজ করতেন, তবে পীরের কথা উনি এমন ভাবে মানতেন, পালন করতেন, বড় বড় শিক্ষিত মানুষও এইভাবে উনার মতো মানতেন না। তো মিরান সাতাতারি রহমতুল্লাহি আলাইহি, দেখেন ওলির খেদমত করলে কি পাওয়া যায়, ওলির খেদমত করলে কি পাওয়া যায়, এটার একটা দৃষ্টান্ত আমি 1 মিনিটে দিচ্ছি। মিরান সাতাতারি রহমতুল্লাহি আলাইহি এক ভক্তের বাড়িতে মিলাদে গেছে, শেখ বানু শাহর এলাকারই মিলাদে গেছে, দোয়ার আয়োজন করছে। দোয়া মিলাদ পড়তে পড়তে রাত বাজে গেছে মনে করুন 1টা থেকে 1:30, কুয়াশার রাত। এখন মিরান শাহ কইতাছে, করি এত কুয়াশা কেমনে যাইতাম, তে কালকে আমার একটা কাজ আছে, আমার যাইতিব রাত্রেই। তো বানু শাহ বলেন, বাজান আপনি তো যাইবেন, রাস্তাটা তো বেশি ভালো না, এরপর একটা গাং আছে, মানে নদী যেটা কয় খাল আর কি, এই পার আর এই পার ধরেন 20 হাত বা 15 হাত হবে কালটা, এরকম ফাঁস, এটা পাড়ি দিয়া যেমন লাগবে, হলো যাই। কেউ গেলেন না, বানু শাহ গেলেন পীরের সাথে উনার রাস্তাটা আগুয়ে দেওয়ার জন্য। যখন এই খালের পারে গেছে, যাই কয় এখন কেমনে যামুরি, বানু শাহ ডাক দিয়া কয়, বাবা আপনি এত চিন্তা কেন করেন গো বাবা, আমি বানু শাহ তো এখনো বাচ্চা আছি, আমার কুলের মধ্যে আপনি উঠেন, আমার গাড়ের মধ্যে আপনি উঠেন, আপনার লইয়া যতই ঠান্ডা হোক, যতই পানি হোক,
আপনারে আমি বিস্তে দিব না, কষ্ট দিব না, আমি আপনারে পার কইরা ওই পারে নিয়ে পৌঁছায় দেব। আপনি আমার কাঁধে ওঠেন, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আরে এত ভালো বাসা বুড়াল সাগো, ও দয়াল কেমনে বুইলা গেলা রে, এত ভালো বাসা দয়াল রে, ও মুর্শিদ কেমনে বইলা গেলা রে, ও আমি গোপন কই ইরা ফিরিতি কল বাসি নয়ন জলে মুর্শিদিরে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। মারহাবা জোরে বলেন। আরে বলিতে পারি না রাজাক সাগো, ও বুরহান শাহ কি মায়া লাগাইলা রে, ও আমি লোক সমাজে এই কলঙ্কিনী, দয়াল তোমারে না পাইলে মুর্শিদিরে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আসিলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মারহাবা। আল্লাহ আল্লাহ আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, ইশকে রাসূল ইশকে খুদা, ইশকে রাসূল ইশকে খুদা মাহফিলে আছে, আমরার জীবন ধন্য হইত রাজাক শাহকে পাইলে। মারহাবা। আল্লাহ, আওয়াজ করে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরার জীবন ধন্য হইত বুরহান শাহকে পাইলে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, হামশি বেলাল প্রেমিক ছিল, হামশি বেলাল প্রেমিক ছিল, নূর নবীর প্রেমে ওই বেলালের মত প্রেমিক বানাও আমরা রে। মারহাবা। আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই বেলালের মত প্রেমিক বানাও আমরা রে। মারহাবা। আল্লাহ
ওইসি করলে জোবা পাইল ওইসি করলে জোবা পাইল নূর নবীর প্রেমে পাগল করলেন শিরোমণি সব লোকে জানে আমার হওয়া আল্লাহ আল্লাহ পাগল করলেন শিরোমণি সব লোকে জানে আল্লাহ 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 রলি রাজাক শাবাংবা আল্লাহর ওলি রাজাক শাবাংবা নোয়া পারতে আছে আমরার জীবন দন্য গগৈত বুরহান শাহকে পাইলে মারহাবা জোরে আল্লাহ আমরার জীবন দন্য গগৈত রাজাক শাহকে পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ নওয়া পরান্তে আয়েশা গো রাজাক শাহকে প্রেম দেখাইলা হায়রে নওয়া পরান্তে আয়েশা বুরহান শাহ কি শান দেখাইলা অন্ধকারে আয়েশা রাজাক শাহ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 অন্ধকারে আয়েশা বুরহান শাহ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ জোরে সবাই আল্লাহ আল্লাহ রাজাক শাহ আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া রাজাকশার প্রেমে পাগল হইয়া মাত হয়েছি নওয়া পরান্তে আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ নওয়া পরান্তে আয়েশা বুরহান শাহ কি শান দেখাইলা অন্ধকারে আয়েশা বাজাল আলো জ্বালাইলা আলাউদ্দিন শাহ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 পাগল মঙ্গল একই বাত বামলাই নাহার তোর হইব নিম রাবণ মারহাবা সবাই আওয়াজটা করেন আল্লাহ 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 Allah, 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 Allah. Dome, jopore nam Allah, 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 dome, jopore nam Allah, 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 Allah. Dum takete karo sadar, dum takete karo sadar. Allah, 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 dome,
নামে আল্লাহ 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 মারহাবা Allah, Allah, Allah. Đâu मेरी गौरे Allah जाचे जय कोई जाचे सही पायाचे मरहबा Đâu मेरी गौरे Allah जाचे जय कोई जाचे सही पायाचे बोल शबाब कोई जग पैसे राज़क शबाब कोई जग पैसे अल्लाह 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 गो दम में जो बोले नाम अल्लाह 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 गो अल्लाह 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 Allah 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 ayre razak shabab koi ja paise Allah wali koi ja paise Allah zallang zallang go dome jo pang ze nami Allah 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 go Allah 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 Azikung rung nay reng nete rang nay reng tar gom vi fazikung rung nay azikung rung nay reng nete rang nay reng tar gom doyal Allah shadon koro Allah 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 dong me jo pang re nami Allah 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 সবাই সবাই Allah 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 তুমি ফাজাং তঙ্গো নবীজি তুমি ফাজাং তঙ্গো ভুবন নবী তুমি ফাজাং তঙ্গো আল্লাহ আল্লাহ ফাজাং তোর নামে লবিলে দূরে যাই নবী তুমি ফাজাত গন গো আল্লাহ 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 Allah ayre hazrat ali Fatima Hasan al-Husawa avar hazrat ali Fatima Hasan al-Husawa Allah আওয়াজটা বাড়াইতে বল আল্লাহ Hazrat Ali Fatima Hasan al-Husawa Hazrat Ali Fatima Hasan al-Husawa Doya lo Nabi ke loya doya lo Nabi ke loya Bake fanza নবী তুমি ফাজাত গন গো আল্লাহ 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 হায়রে দয়া আল্লাহ নবী কে লইয়া দয়া নবী কে লইয়া
পাকে ফানজা তওয়ান আওয়ান নবী তুমি ফালজা তওয়ান হো আল্লাহ হো আল্লাহ হো জোরে হো আল্লাহ হো Allah 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 মুর্শিদি রে তোর প্রেম অমর তোর পৈরাং খায়া রে অমর তোর রেতে গইয়া গইয়া জলে হো আল্লাহ বলিতে পারি না বুরহান সাগো তুমি কি মায়ালা গাইলা গাই রে হো আমি গো পাগলে কই জাফিরি বেতি আমি গো পাগলে কই জাফিরি বেতি আকলবাসী নয়ন জলে রসক সাগো আমার তো গোরেতে গইয়া গইয়া জলে হো আল্লাহ হো Allah এই তো ভালো বাসা মুর্শিদ রে তুমি কেমনে বুঝলাম কেলায়া রে আল্লাহ আমি লোক সমাজে কলম কি গিয়ে আমি লোক সমাজে কলম কে গিয়ে দয়া তোমারে না পাইলে মুর্শিদ রে আমার তো গোরেতে গইয়া গইয়া জলে হো আল্লাহ 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 আমার তো গোরেতে গইয়া গইয়া জলে হো আল্লাহ আল্লাহ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে ও দয়া এই তো প্রেমের কেলা দয়াল রে এই তো আশায় প্রেম তো কাঁদাই রে ও বুড়াল সায়া এই তো প্রেমের পাওনা এই সামনে প্রেম করিয়া কলঙ্ক গো সোনা এই তাগিরি প্রেম করিয়া কলঙ্ক গো সোনা প্রেম করিয়া প্রেমিক মোরে গর সাগসা প্রেম তো মোরে না হো আল্লাহ আল্লাহ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে ও রাজা এই তো প্রেমের কেলা এই পাগলে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা এই আশাগিরা প্রেম করিয়া কলঙ্ক
গো সোনা প্রেম করিয়া প্রেমিক মরে গো বোরহান শাহ প্রেম তো মরে না হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন আসুন, আমরা যারা বসে আছি দাঁড়ায় নবীর একটু সালাম দেই। বিকামা কাশাফাত তুজা حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول মারহাবা কই দিন না জোরে কই না মারহাবা বিরক্ত করলাম না কি দা জিকিরের সময় তো আরো আছে, কারণ মুশকিল কুশা সারা তো আর আমরা বুঝি না। মুশকিল কুশা আছে না, আর জাসিনাসে সেই পায়াসে ও মূল্য রতন ভবে আর নাই রে দন, ও ভবে আর নাই রে দন। আরে মুশকিল কুশর নাম লও করিয়া যতন ভবে আর নাই রে দন। মারহাবা কইতেন না। আরে মুশকিল কুশর কেমন দন চিনলে না রে মন, মুশকিল কুশর কেমন দন চিনলে না রে মন। আর যে চিনাছে সেই পায়াছে অমূল্য রতন ভাবে আর নাই রে দন, ভাবে আর নাই রে দন। ঠিক না বেটি? এটাই ওলি আল্লাহর প্রেম। আপনারা তো প্রথম আসলেন, শেষ পর্যন্ত আসুন, আরো থাকবেন। ওখান কি আমি অসুস্থ বোঝা যায়? একটু আগে মরে যেতাম গাছলাম, কথা কয় না কি? আপনারা দেখছেন না ওলিরা কেমন ক্ষমতাশীল, আল্লাহ পাক তাদেরকে কেমন ক্ষমতা দান করছেন। কারণ অলির দরবার আয় যদি আমি বিদ্যুৎ হইয়া যায় তাহলে অলির কলঙ্ক। এই কথা কোন না করে রাজ্জাক শাহ কয়, আমার দরবারে তুমি আইছো আর তুমি বুঝি আমার শান না গায় ওই যাইতা গা, শান গাওয়ার ব্যবস্থা করে দিছে রাজ্জাক শাহ। ঠিক না ঠিক বলে? ই দরবারের কিছু পাগল আছে উমান থাকে, আরেক পাগল থাকে ঢাকা, আরেক পাগল থাকে ওই ঢাকা, এই দুই পাগল থাকে ঢাকা, এক পাগল থাকে ওমান, আরেকটা থাকে সৌদি আরব। আমার ফোন দিয়া জ্বালাইলা হুজুর ফিসা হুজুর, তারা খুব ব্যস্ত, আমি আপনার দাওয়াত করলাম, আপনি যাই তুইব। আমি কোন জায়গা? আখাউড়া নোয়াপাড়া দরবার শরীফ। আমি তো চিনি কোকের এর আগে গিয়ে শুনিতে, মানে এক এক বছর এক একজনের দাওয়াত করে, কেউ সাথে কেউ যোগাযোগ নাই ভাবে আমি মনে চিনি না। আর আমি তো আরো দুইবার আয়া গেছি। কে পুলিশ ভাই? ঠিক নেই? এই যে আমার খাস মানুষ কইতেছে, হুজুর আপনার তো প্রথম বর্ষ সাক্ষাৎ হইছে, এই বছর নিয়ে আমি এক টানা 3 বছর আসলে ভাই আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে কথা বলি, যেই কারণে অনেক সময় আজকের তারিখে প্রোগ্রাম ছিল আমার কোথায়, ওই হবিগঞ্জ লাখাই টুপিয়া জুরি গ্রামে। তো মেরাজুন নবীর রাইতের কারণে, কারণ এই তারিখে তো সারা বাংলাদেশের সুন্নি মসজিদে মিলাদ মাহফিল হয়। ওনারা কইতাছে কই তারিখটা ফাল্টাইলেন, এই তারিখটা ফাল্টাইয়া দিছি ফেব্রুয়ারির 5 তারিখ।
আর এমনি ফোন আইছে ওমান থেকে, হুজুর নোয়াপাড়া এই তারিখে আপনার খালি আসেনি। আমি আর সর্বনাশ, খালি ক্যান্সেল হইছে আর একটা এড হইল। আলহামদুলিল্লাহ কোন রিজিকের মালিক কে বলেন? আর কোন কে? যেই কারণে আমার মহব্বত এবং কাছের আলেম আসছে, আমি আবার বসায় রেখে কেউ ওয়াজ করার অভ্যাস নাই। আমি ছোট হই আর বড় হই, ওই যে একটা জিনিস, কারণ আমি যেহেতু এখানে মাইকে বসবো কথা বলবো, এখন আমি আর ছোট না, তখন আমি বড়, তখন আমায় যেটা বলবো আপনারা আমার সাথে সাথে সেটা শুনবেন, ঠিক না? কিন্তু একজনকে সে ছোট হোক আর বড় হোক, এলেম কম থাকুক আর বেশ থাকুক, কম জানুক আর বেশি জানুক, আমার পরে যেহেতু সে মাইক ধরবে, আমার এই চিন্তা ধারণাটা মাথায় রাখতে হবে। কারণ আমার পরে উনি করবে, ওনার পরে আরেকজন আছে, ওনার পরে আরেকজন আছে, তারপরে বিশ্বা বুজুর আয়সা আখিরি মোনাজাত দিবে, আপনাদেরকে নিয়ে তদবির করবেন, ঠিক না বেঠিক বলেন? যেই কারণে আমি সুদূর নাসিরনগর থেকে আসছি। আমি ঢাকা রায়ের বাগ থাকি, ঢাকা রায়ের বাগ পয়েন্টে থাকি। এখানে আমার বাসা আছে। ওই যে দারুন নাজাতে যখন আমি কামিল কমপ্লিট করি, ডাবল টাইটেল দেই, তখন ওইখানে আমি একটা বাসা নিছিলাম। এটা এখনো বাসা আছে। মাঝে মধ্যে ওইখানে ঢাকায় থাকি, আবার এখন প্রোগ্রামের চাপ বেশি, এখন নাসিরনগরে থাকি বাড়িতে, এখান থেকে প্রোগ্রাম করি। যেমন কালকে আমার প্রোগ্রাম হচ্ছে সিলেট মৌলভীবাজার। এখন যদি আমি ঢাকা জায়গা, তাহলে কি ঢাকা থেকে আমি আসতে পারবো? যে জেমের জাম রাস্তাঘাটে। যেই কারণে আমি আপনাদের কষ্ট পাইছেন আমার কথায়, সবাই কষ্ট পাইছেন। ওলি আল্লাহর দরবারে আপনি যেমন গোলাম, আমিও গোলাম। আমারে দিয়া ওই তো দুই চার কথা বলার সুযোগ করে দিছে, যেই কারণে আমি কথা দুইটা বলছি। আল্লাহ পাক যেন আমার জবান দিয়া যেটা বের হয়েছে, আপনারা সেই আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আর দরবারের সাথে একটা যোগাযোগ সবসময় রাখবেন, কারণ ওলি আল্লাহর দরবার ভক্তের কাবাগর, ওলি আল্লাহর দরবার ভক্তের কাবাগর। যেই কারণে আমরা, আপনারা তো সবাই দরবারের, সবাই দরবারের, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই রাজ্জাকিয়া দরবার শরীফে আসলে আমার মনটা জোড়ায় যায়, কারণ বাংলাদেশে কত দরবারে যাই, সবই ওলি আল্লাহর দরবার যাই, কিন্তু এত চমৎকার পরিবেশ আর এত শান্তশিষ্ট পরিবেশ আমি কোন জায়গায় পাইছি না। আপনারা পাইছেন কিনা আমি জানি না, কিন্তু এত শান্তশিষ্ট পরিবেশ, এত চমৎকার পরিবেশ কিন্তু আমার দেখা মতো আর কোন জায়গায় পাইছি না। এই যে খাওয়া দাওয়া চলতেছে, যারা প্রোগ্রামে আসার তারা প্রোগ্রামে আসতেছে, যারা মাজার জিয়ারত করার তারা মাজার জিয়ারত করছে, যারা একটু হাঁটাহাঁটি করার অভ্যাস তারা হাঁটাহাঁটি করতেছে, ঠিক না? সব কিছু মিলাইয়া এই পরিবেশটা কিন্তু চমৎকার একটা পরিবেশ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। আর এখানে বেশি ওয়াজ করার সময় না, দোয়া নেবার লাগিয়ে আইছি। ওয়াজ মাঠে ময়দানে করি, করতাম দেখি থাকো না, আপনি যখন কইতেছেন আর আমি সার মুখে আর তো ওয়াজ কর, আরো ওয়াজ বাইক আছে না আমার, হাল তো নামাজও আসলাম, যাই নামাজের তোলে টেকা ওদের কথা কয় না, মার হাবা কোন শান হইব, শান হইব ইনশাল্লাহ। আমার যুবক ও রাজ্জাকিয়া দরবারের বাবারা, একটু মনোযোগ লাগাও। কোন জায়গার মধ্যে আসছিলাম আপনাদের স্মরণ আসেনি? মা তাকায়া দেখে ওই বাইজিদ বুস্তামি নামাজ পড়ে, মা চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমি তো টেকা রাখছি, বাইজিদ তো জানে আল্লাহ টেকা দেয়, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি মায়ের টেকা দেই, এখন আমি বেজ্জতি হয়ে যাইব। আর যদি টাকা না পাই, বাইজিদ মনে মনে কইব আজকে তো তোমার আল্লাহ টাকা দিছে না, অতএব আমি আর নামাজ পড়ব না। এই কথা বলে কানতে কানতে মা রান্না করে চলে গেল, রান্না করতে শুরু করলো। আর ওইদিকে হযরতে বাইজিদ বুস্তামি 7 বছরের বালক নামাজ শেষ করে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ
নামাজ শেষ করলেন, এবার জায়নামাজের কোণার মধ্যে ধরছে টান মারবো। আজকে কি মা টেহা রাখছে? আজকে রাখছে? মা আজকে টাকার কেলাই বাইজিত জায়নামাজের কোণার মধ্যে দইরা টান মারবো টাকার জন্য, কারণ সব সময় তো নামাজ পড়া জায়নামাজের তলে টেহা ভাই। আজকে সে একা নামাজ পড়ছে রে আমার বাবা, জায়নামাজের কোণার মধ্যে দইরা টান দেয়, টান দিয়া নিচে তাকায় দেখে এতদিন যত নামাজ পড়ছে, যত টাকা পাইছে, আজকে তার ডাবল টাকা জায়নামাজের নিচে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলি আল্লাহু আকবার। 3 মাস ধরে নামাজ পড়ে টাকা পায় অল্প, আর আজকে জায়নামাজের তলে দেখা যায় টাকা অনেক। বাইজিৎ বুঝতামি টাকাটা সুন্দর করে 2 আবদাল লইছে, লই আস্তে আস্তে 2 হাত পিছে দিয়া টাকা যাতে না দেখা যায়, রান্নাঘরের দরজার মধ্যে দাঁড়ায় ডাং দে মা গো, ও মা মাথা নিচে দিয়া তুমি কান্দ কেন গো মা? আমার দিকে তাকাও মা, আর নিচে উপরের দিকে তাকায় না, নিচের দিকে তাকায়া কয় বাবা বাইজি আমারে মাফ কইরা দে, আমি আজকে টাকা রাখছি না, আজকে আমি টাকা রাখছি না। ও বাবা বাইজি আমারে মাফ কইরা দে, এতদিন তোরে আমি মিথ্যা কথা কইছি রে বাবা, আমি প্রতিদিন তো এতদিন কইছ সত্য কথা, এতদিন কইছ সত্য কথা, এখন কইলা মিথ্যা কথা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দে কই আম্মা গো, ও আমার আম্মা গো, জানুনি কি ঘটনা আজকে ঘটছে? কি আমি বাইজিদ আজকে থেকে একটা নিয়ত করলাম গো মা, আজকে থেকে তোমার সাথে আমি নামাজ পড়তাম না। কোকে রে আমি একা নামাজ পড়লে আল্লাহ টাকা দেই বেশি। আর জোরে বলেন, একা নামাজ পড়লে আল্লাহ টাকা দেই বেশি। আর নামাজ পড়লাম নামাজি সেজদাটা দিলা খারে, যারে তুমি সেজদা দিলাম, যারে তুমি সেজদা দিলাম, সেই মনিব সেই আল্লাহ তো মানুষের ঘরে। কথা কন না, আল্লাহ ভিতরে আছেন, আল্লাহ আছেন ভিতরে। এখন শরীয়ত থেকে কিন্তু এখন হাকিকতে চইলা গেলাম। আল্লাহ যদি প্রত্যেক মানুষের অন্তরে থাকে, এখন সেজদা দেই কারে? এখন আপনারা বলবেন সেজদা দেই আল্লাহরে, আমি কইমু না, সেজদা তো আল্লাহরে দেন না, সেজদা তো দেন মসজিদের টাইসের উপরে, সেজদা দেন জায়নামাজের উপরে, সেজদা দেন জমিনের উপরে। আর আপনি কইতাছেন সেজদা দেন আল্লাহরে। এইটা হইল হাকিকত, শরীয়তে হইল আমার আল্লাহ বলতেছেন বান্দারে তোরা সত্যিকার অর্থে সেজদা দেস জমিনের উপরে, টাইসের উপরে, জায়নামাজের উপরে। হাকিকতে হইল রে সেই সেজদাটা হয় আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে। 2টা হাত তুলে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারে তুমি সেজদা দিলা সে আল্লাহ তো তোমার ভিতরে, আল্লাহ ভিতরে আছে। যে কারণ আগে ওলি আল্লাহ যারা হয়েছেন তার আগে নিজের মন রে চিনছে, নিজের মনকে যে পরিশুদ্ধ করতে পারবে। আপনি বড় টাকাওয়ালা, বিজনেসওয়ালা, বিল্ডিং ওয়ালা, মানে গ্রাজুয়েট কমপ্লিট করাওয়ালা, আপনি বিভিন্ন বড় বড় পদে আপনি চাকরি করেন, যে কোনো অবস্থায় যে কোনো মাধ্যমে আপনি থাকেন না কেন, আপনার অন্তরটা যদি পরিশুদ্ধ না করতে পারেন, আপনি ওই তো দুনিয়ার জন্য অনেক কিছু হবেন, কবরের জন্য জিরো।
কথা বলেন। আপনি দুনিয়ার জন্য হিরো, কারণ আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি অর্থ সম্পদ সাহায্যর অভাব নাই, কিন্তু দুনিয়ার জন্য সব হইলেও এখন আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলেন না। আত্মাকে পরিশুদ্ধ না করার কারণে আপনি কবরের মধ্যে জিরো, দুনিয়াতে হিরো। আর ওলি আল্লাহর সেবা যদি আপনি করেন দুনিয়াতেও হিরো, কবরেও হিরো। কথা কই না, ঠিক না বেটি? আমার ভাইরা একটু মনোযোগ লাগাও। ডাক দিয়া কয়, তোমার সাথে নামাজ পড়তাম না কোকেরে, তোমার সাথে নামাজ পড়লে টাকা কম পাই। তোমার সাথে নামাজ পড়লে টাকা কম পাই, আর একলা নামাজ পড়লে টাকা বেশি পাই। আসানি কহ কই টাকা? 2 হাত পিছন দিক থেকে সামনে আইনা দেখে মা, এই দেখো গো মা, এই দেখো মা, আমি আজকে টাকা পাইছি, তোমার আল্লাহ আমারে আজকে টাকা বেশি দিছে। জবান খুলে বলেন না মারহাবা। আজকে টাকা বেশি দিছে। মা সাথে সাথে আরেকটা কথা আমি আপনারা জানাই দেই, আজকে থেকে বাইজিৎ টাকার লোভে নামাজ পড়বে না, আজকে থেকে নামাজ পড়বে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা বলেন, আমরা নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি। আজকে কিন্তু অনেকে রোজা রাখছে, ওই মেরাজের রোজা অনেকে রাখছে না? রাখছে। বিশেষ করে আমার মা বোনরা বেশি রাখে। ওই তো আমরা রাখতে পারি নাই, কিন্তু মা বোনরা বেশি রোজাটা রাখছে। এখন আপনাদের কাছে জানতে চাই, এই ইবাদত বন্দেগী যা কিছু আপনি করেন কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। এই যে আজকে দরবার আসলেন, ওলি আল্লাহর দরবার আসলেন, আমাদের উদ্দেশ্য হইল 3টা। 1, আমরা পীরের দরবারে যাবো। 2, আজকে মেরাজের রাত, আজকে একটা গুরুত্বপূর্ণ রাত, এই দরবারে আমার পীরের দরবারে যাবো, মাজার জিয়ারত করবো। পাশাপাশি এখানে আলিম ওলামা আসবে, জিকির আজগার করবে, ওয়াজ নসিহত করবে, তাদের কথা আমরা শুনবো এবং যেগুলো আমল করার দরকার আমল করব, যেগুলো পরিত্যাগ করার দরকার ওইগুলো আমরা পরিত্যাগ করব। এই নিয়ত করে আমরা আসছি না? তো এই দরবারে এইভাবে আপনারা আসবেন, কারণ ওলির দরবারে আসলে অনেক ফায়দা হয়। আমি আর বেশি কোন সময় কথা বলবো না, কারণ এমনিতে তো আপনারা দেখছেন যে আমি প্রথম অবস্থায় একটু অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, এরপর ওলি আল্লাহর নেক নজরে প্রায় 1.5 ঘন্টার উপরে আমি কথা বলার সুযোগ আল্লাহ আমার করে দিয়েছেন। যেহেতু আগামীকাল আমার অনেক দূরে প্রোগ্রাম, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় আরজ করলাম। আর এমনিতে যদি ব্যক্তিগতভাবে কেউ যোগাযোগ করতে চান, আমার সাথে ভিজিটিং কার্ড আছে, আপনার ভিজিটিং কার্ড নেবেন, যোগাযোগ করবেন, নাম্বার আছে। বা এখন ইউটিউবে তার অভাব নেই, মুফতি শামীম রাজা আত-তাহিরি লিখে সার্চ করলে হাজার হাজার আলোচনা ইউটিউবে আছে। একটা দুইটা না, হাজার হাজার আলোচনা আমাদের আছে ইউটিউবের মধ্যে। শামীম রাজা আত-তাহিরি লিখলে অনেক নাম্বার একটাই আছে, লাস্টে 81 নাম্বার ইউটিউবে। এই আলোচনা এইটার মধ্যে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। মারহাবা বলবেন না? আমরা খুশি না বেজার? সুন্নি আলেমদের চেহারা দেখলে আসলে মায়া লাগে, অন্তরটা টান হয়ে যায়, ঠিক না? তো যেই কারণে আমি আর কথা দীর্ঘায়িত করছি না, সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।